একটা সময় অন্ধকারেরও শেষ হয় দিনের আলো দিয়ে। আমিও একগুচ্ছ স্বপ্ন নিয়ে একটা নতুন দিনের প্রত্যাশায় থাকি। কোনো একদিন হয়তো আমার জীবনের আধার কেটে আলো ছড়াবে, কিন্তু না, প্রতিদিনের মতো একটা হতাশা নিয়ে দিনটা শেষ হয়। হাজারো মেয়ের স্বপ্ন হয়তো এভাবেই অন্ধকারে নিভে যায় মনের অজান্তে, যেগুলো কেউ কখনো জানতে পারে না, খোঁজও রাখে না। তো যাই হোক, আজকে সকালটা কিন্তু শুরু করছি রান্নাঘর ন্যাপা দিয়ে। কাল যেহেতু রান্নাঘর ঝাড়ু দিয়ে রাখছিলাম, তো ভাবছি যে আজকে নেপে নেই রান্নাঘরটা। অনেক দিন যাবৎ রান্নাঘরটা ন্যাপা হয় না, আর চুলার পাটটা যদি ন্যাপা না হয় তো কেমন দেখায়, মানে আমার তো মনে হয়। তো যাই হোক, আমি বেশ কয়েকদিন বাড়িতে ছিলাম না, সেই কারণে রান্নাও তেমন একটা করা হয়নি, আর সেই জন্য কিন্তু রান্নাঘরের অবস্থাটাও এরকম হয়ে আছে। মাটির জিনিস কিন্তু যত নেপে বসে রাখবেন ততই কিন্তু সেটা সৌন্দর্য, মানে তার সৌন্দর্য ছড়াবে নিজস্ব। তো জিনিস কিন্তু যত্নে থেকে যায়, আর অযত্নে কিন্তু ভালো জিনিসও নষ্ট হয়ে যায়। তো প্রত্যেকটা জিনিসের কিন্তু যত্ন নেওয়া উচিত। রান্নাঘর নেওয়ার শেষে কিন্তু এখন বাসনগুলো মেজে নিতে আসছি। যেহেতু চুলায় ছাই নেই, তো সেই কারণে আজকে হুইলের গুঁড়া দিয়ে মেজে নিচ্ছি, কারণ আমি বরাবরই ছাই দিয়ে মেজে নেই সব কিছু। তো আজকে আসলে ছাই নেই, তো সেই কারণে এইভাবে মাজতে হচ্ছে। আর যেহেতু বাঁশ দিয়ে রান্না করেছিলাম, বাঁশের ছাই কিন্তু খুব একটা ভালো হয় না, পরিষ্কারও হয় না। তো ভাবছি কাঠগুলো রোদে দিয়েছিলাম, কাঠগুলো দিয়ে রান্না করলে আবার ছাই হবে। তো যাই হোক, এইগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। হওয়ার শেষে কিন্তু এখন নেড়ে দিতে আসছি। আর এই যে আমার পাশে এখানে কিন্তু আলু ওম দিয়ে রাখছি, মানে কোলা তৈরি করার জন্য। আমরা তো বীজ লাগাবো, মানে আলু লাগাবো, তো সেই কারণে একটু কোলাটা উপর থেকে ফোটাই নিচ্ছি। তো যাই হোক, এইটাকে কে কী নামে বলেন আমি কিন্তু জানি না, আমার আঞ্চলিক ভাষাই বলছি, আলোর যে চোখ না কি বলেন আপনারা। তো যাই হোক, আমাদের দিকে কোলা বলে, তো আমি সেটাই কিন্তু বলছি। প্লেটগুলো নেড়ে দেওয়ার শেষে কিন্তু এখন তরকারি কেটে নিতে আসছে, দুপুরে রান্না করব যেহেতু, তো সেই কারণে কেটে নিচ্ছি। আমি গ্রামের কিন্তু খুব অতি সাধারণ একজন মেয়ে, তো আমার জীবনযাপনও খুবই সাধারণ। তো আমি চেষ্টা করব আমার এই সাধারণ জীবনযাপনটাকে তুলে ধরার জন্য। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থাকবেন। কাটাকাটি শেষে এখন কিন্তু বেটে নিচ্ছি, আর এখানে জিরে মরিচটা বেটে নিয়েছি, আর পেঁয়াজ আর রসুন কিন্তু একসাথে কুচি কুচি করে বেটে নিয়েছি। রসুন আর পেঁয়াজ যদি কুচি করে নেওয়া হয় তাহলে বাটতে একটু সুবিধা হয়। আর রান্নাঘর যেহেতু নেপছি, আজকে আর চুলায় রান্না করব না, ভাবছি গ্যাসে রান্নাটা করে নেই। আর রান্নার আগে আমি কিন্তু সব কিছু এইভাবে গুছিয়ে নিই, কেন জানি রান্না করতে করতে বারবার উঠলে আমার খুবই মানে বিরক্তি লাগে। তো যাই হোক, ওইখানে মাছটা বসিয়ে দিলাম, ট্যাংরা মাছ। আর এখানে কিন্তু বেলে মাছের লবণ হলুদ তেল মাখিয়ে নিচ্ছি, মানে ভেজে নেবো এগুলো। কারণ এরা কিন্তু মাছ ভাজা খেতে খুব পছন্দ করে, আর বাচ্চা যেহেতু যেভাবে চাই আমি সেইভাবে কিন্তু চেষ্টা করি ওকে দেওয়ার জন্য। কারণ আমার মনে হয় কি যে ও খাইলেই আমার ভালো লাগে, খেলেই হলো, মানে প্রত্যেকটা মায়ের তো শান্তি যে বাচ্চা খেলে মায়ের কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, আমার বেলায় ভিন্ন কিছু না। আর রান্নাটা বসিয়ে দিয়ে এখন কিন্তু এই রান্নাঘরের ভিতরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। তরকারি কাটছিলাম যেহেতু একটু ময়লাও হয়ে গেছিলো। তো গ্যাসে রান্না করার একটা সুবিধা আছে, মানে এখানে রান্না করতে করতে কিন্তু আপনি আর অন্যান্য কাজ করে আসতে পারবেন। চুলায় রান্না করলে কিন্তু সেইটা আবার হয় না, কারণ গ্যাসের আঁচটা আপনি যেমন দেবেন রান্নাটা কিন্তু তেমনই হবে। তরকারি রান্না শেষে এখন কিন্তু মাছ ভাজিটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এই ফাইনালি লাস্ট মানে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, আর কি বড় হাঁড়িতে দেখতে পাচ্ছেন ভাত। তো যাই হোক, দুইজন মানুষ খাওয়া দাওয়া করব। আর এই মাসে আমার শাশুড়িরা তো আমাদের দিকে নেই, তো ইরার বাবা আর আমি যেহেতু, তো সেই কারণে ওই হাঁড়িতে ভাত রান্না করছে, তাও কিন্তু থেকে যাচ্ছে। আর এই শীতের সময় তো ঠান্ডা ভাত খাওয়ার একদমও মানুষ নেই, আর কি বলবো। তো যাই হোক, ভাতগুলো গরম করতে হচ্ছে। তো ভাত গরম করলেও আবার শুনছি নাকি ওটা ক্ষতি হয়, তারপরেও তো আমরা আসলে শুনি না, সেটা করেই যাই। তো রান্না শেষে ঘরের ভিতরটা গুছাতে আসলাম, বেড টেড সব গুছিয়ে নিয়ে তারপরে ঘরের মেঝেটা কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর গোসল শেষে কিন্তু আমি আজকে মুছে নিচ্ছি, কারণ ইরা ঘরের ভিতরে এত পরিমাণে মানে খাবার দাবার ফেলছে আর কি, পিঁপড়া হচ্ছে। তো সেই কারণে কিন্তু গোসলের পরে মুছতে হচ্ছে, কারণ ভেবেছিলাম আগে মুছবো, কিন্তু না, উনি তো যা খায় না কেন ওনাকে ঘরের ভিতর এসেই খেতে হবে, আর সেগুলো ফেলাইতে হবে। বাচ্চা যেহেতু, ও তার বোঝে না, ও তো করতেই থাকবে না, তাই না? আমাদের মায়েদের তো সহ্য করতেই হবে। তো যাই হোক, সেই কারণে কিন্তু ঘরের ভেতরটাই বিকালেই মুছে নিতে হচ্ছে। এরা যেহেতু একটু দেরি করে ওঠে, তো সেই কারণে কিন্তু আমার অন্যান্য কাজগুলো সেরে এসে তারপরে মানে ঘরের বিছানাগুলো ঠিক করে নিতে আমি সকাল সকাল চাইলেও কিন্তু হয় না, সেটা হয়ে ওঠে না।
তো যাই হোক রান্নাঘরের ভিতরটাও কিন্তু মুছে নিচ্ছি ভালো করে। আর আমি সবসময় গ্যাসে রান্না করি না, সবসময় চেষ্টা করি চুলোয় রান্না করার জন্য। তবে যখন খুব বেঁধে যাই পারি না, তখন মনে হয় যে না আমি গ্যাসে রান্না করি। ঘরগুলো মোছার শেষে কিন্তু কাপড় চোপড়গুলো ধুতে গেছিলাম, আর সেই কাপড় চোপড়গুলো ধুয়ে কিন্তু আজকে বারান্দায় নেড়ে দিচ্ছি, কারণ রোদ তো নেই, তো সেই কারণে বাইরে দিয়েও কোনো লাভ নেই। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।